সুপ্রিয় দর্শক মণ্ডলী, 10 মিলে করি কাজ অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। আমরা ভালো করেই জানি যে বাংলাদেশ একটি ছোট্ট দেশ। কৃষি জমির পরিমাণ কম, জনসংখ্যা অনেক বেশি। জনসংখ্যার ভারে নজ্য আমাদের দেশ। কিন্তু আমরা এই জনশক্তিকে যদি কর্মের শক্তিতে রূপান্তরিত করতে পারি, সমন্বিত শক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে অতি অবশ্যই আমাদের দেশ একদিন এগিয়ে যাবে। এবার আমরা তুলে ধরব ফার ইস্ট ইসলামিক মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের বিভিন্ন কার্যক্রম। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হতে উচ্চতর ডিগ্রি নিয়ে চাকরির পিছনে না ঘুরে মোহাম্মদ শামীম কবির একদল তরুণ যুবক ও যুব মহিলাকে সংগঠিত করে গড়ে তোলেন ফার ইস্ট ইসলামী মাল্টি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, যার যাত্রা শুরু হয় 2003 সালে। এই সমবায় সমিতি 2006 সালে সমবায় অধিদপ্তরের নিবন্ধন লাভ করে। ফার ইস্ট ইসলামী মাল্টি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড FICL নামে সুপরিচিত। বর্তমানে FICL এর সদস্য সংখ্যা প্রায় 50,000। FICL এর কর্ম এলাকা সমগ্র চট্টগ্রাম বিভাগ, ঢাকা জেলা এবং নারায়ণগঞ্জ জেলায় চলমান রয়েছে। ফার ইস্ট ইসলামী বহুমুখী সমবায় সমিতির প্রধান কার্যালয় রাজধানী ঢাকার পুরানা পল্টনে অবস্থিত। প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এই সমিতির সার্বিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বর্তমানে ফার ইস্ট ইসলামী মাল্টি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে প্রায় 2000 কর্মকর্তা ও কর্মচারী চাকুরি করছেন। এই পর্যন্ত এই সমবায় সমিতি থেকে প্রায় 20,000 লোক ঋণ সুবিধা পেয়েছেন। এছাড়া এই সমবায় সমিতির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 5 লক্ষ লোক উপকৃত হচ্ছে। এই সমবায় সমিতির উদ্যোক্তাদের সততা, বিশ্বাস, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার কারণে সমিতির উত্তরাত্তর সমৃদ্ধি ও ব্যাপক উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলেছে। বর্তমানে সমবায় সমিতিটি FICL গ্রুপে পরিণত হয়েছে। FICL গ্রুপে রেনেসা অ্যাগ্রো কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড, FICL ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এবং FICL রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের আওতাধীন FICL মডেল টাউন প্রকল্প, FICL রূপালী মডেল টাউন প্রকল্প, FICL হিল সিটি প্রকল্প, FICL ওশান সিটি প্রকল্প, FICL কক্স সিটি প্রকল্প, FICL ক্যান্ট সিটি প্রকল্প, FICL ভিলেজ প্রকল্প, FICL পার্ক সিটি প্রকল্প অন্যতম। FICL ভিলেজ প্রকল্পের আওতায় ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ের পাশে 15 একর ভূমির উপর হাউজিং প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তাছাড়া রেনেসা অ্যাগ্রো কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড প্রকল্পের আওতায় 80 একর ভূমির উপর মাংস প্রক্রিয়াজাতকরণ, দুগ্ধ ও গরু মোটাতাজাকরণ কর্মসূচি প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে রেনেসা অ্যাগ্রো প্রজেক্ট অ্যান্ড ডেয়ারি ফার্মে গরু মোটাতাজাকরণ ও দুগ্ধ গাভী পালন করা হচ্ছে। এই দুগ্ধ গাভী থেকে প্রাপ্ত দুধ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জায়গায় বাজারজাত করা হচ্ছে। ফার ইস্ট ইসলামিক কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড আমরা 2003 সাল থেকে এর কার্যক্রম শুরু করি। 2003 সাল থেকে আজকে 2011 সাল পর্যন্ত আমরা এই প্রতিষ্ঠানের প্রায় 40টি ব্রাঞ্চের মাধ্যমে প্রায় 2 থেকে 2,500 লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছি। মূলত এদেশের বেকার সমস্যার সমাধান, দারিদ্র্য বিমোচন, চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং শিক্ষা ব্যবস্থাকে নিশ্চিত করার লক্ষ্যে এবং এদেশের যে সমস্ত বেকার যুবক আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য আমরা এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি। আমাদের বর্তমানে এই প্রতিষ্ঠানের প্রায় রেনেসা অ্যাগ্রো প্রজেক্টের মাধ্যমে ফিশারি, ডেয়ারি এবং বনায়ন কর্মসূচির কার্যক্রম চলতেছে। পাশাপাশি আমরা আবাসিক বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি। তার মাঝে আমাদের FICL মডেল টাউন পূর্বাচল উপশহর, FICL রূপালী মডেল টাউন ঢাকা, রূপগঞ্জ এবং 2,500-এর 2টা থানার মাঝখানে আমরা এটা কার্যক্রম চলতেছে। এছাড়া FICL হিল সিটি চট্টগ্রামে, তারপরে আমাদের FICL কক্স সিটি কক্সবাজারে এবং কুমিল্লাতে আমরা আরও বেশ কিছু প্রকল্প আমরা হাতে নিয়েছি। ভবিষ্যৎ পরিকল্পনাগুলো মূলত আমাদের মূল উদ্দেশ্যে হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা এবং দারিদ্র্য বিমোচন করা। এই জন্যই আমরা সারা বাংলাদেশে একের পর এক প্রকল্প হাতে নিতেছি। বিশেষ করে আমাদের সমবায় কার্যক্রমের মাধ্যমে, আমাদের বিভিন্ন শাখার মাধ্যমে আমরা দেশের বেকার সমস্যা দূরীকরণ করার জন্য আমাদের কর্মসূচি হাতে নিয়েছি আমরা। এবং ইতিমধ্যে
প্রায় 20,000 লোক আমাদের এখান থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে তারা বিভিন্নভাবে স্বাবলম্বী হয়েছে এবং আমরা আমাদের যে সমস্ত বেকার যুবকরা আছে তাদেরকেও আমরা বিভিন্ন কাজের মাধ্যমে আমরা আমাদের এই কর্মসূচির আওতায় তাদেরকে নিয়ে আসতেছি এবং তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা একের পর এক কর্মসূচি হাতে নিয়েছি। পাশাপাশি যারা আমাদের এই প্রতিষ্ঠানে বিভিন্নভাবে বিনিয়োগ করতেছে তাদেরকেও আমরা তাদের বিনিয়োগের 80% লোন দেওয়ার মাধ্যমে, ঋণ দেওয়ার মাধ্যমে তাদেরকেও আমরা সহযোগিতা করে যাচ্ছি। কুমিল্লা সুয়াগাজীতে ফার ইসলামিক কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের একটি প্রতিষ্ঠান হচ্ছে রেনেসা অ্যাগ্রো কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড। এই প্রকল্পে প্রায় আমরা 80 বিঘা জমি ক্রয় করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে গরু মোটাতাজাকরণ, দুধ প্রক্রিয়াজাতকরণ এবং মাংস প্রক্রিয়াজাতকরণ করা হবে। ফলে এইখানে প্রায় 2000 লোকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং হাজার হাজার লোকের বেকারত্ব দূরীকরণ নিরসন করা সম্ভব হবে। আমরা এই লক্ষ্যে আমরা ফার ইসলামিক কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড কাজ করে যাচ্ছি। রেনেসা অ্যাগ্রো কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড প্রকল্পের আওতায় 20টি পুকুরে মৎস্য চাষ করা হয়েছে। এই পুকুরে উৎপাদিত মাছ স্থানীয় জনগণের আমিষের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হচ্ছে। ফলে সমিতি অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। ফার ইসলামিক কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড মৎস্য প্রকল্প একটি প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে আমরা এই 2003 সাল থেকে কার্যক্রম শুরু করি। এই 2003 সাল কার্যক্রম শুরু করে আমরা 20টা পুকুরে আমরা ফার্ম করি। এই 20টা পুকুর থেকে প্রতি বছরে আয় হচ্ছে 10,000 টন মাছ। এই 10,000 টন আমাদের এলাকার বিভিন্ন বাজারে আমরা এগুলা ন্যায্য মূল্যে বিক্রি করতেছি। বর্তমান সরকার যে সমবায় বাজার চালু করেছে, এই সমবায় বাজার চালুর মাধ্যমে আমরা মৎস্য প্রকল্প থেকে আমরা যে প্রতি বছর যে পরিমাণ আমরা মাছ উৎপাদন করছি, এই উৎপাদনের মাধ্যমে বাজার প্রক্রিয়া করছি, প্রক্রিয়া পর্যায়ে গ্রামে বিভিন্ন লোকেরা উপকৃত হচ্ছে। ফার ইস্ট ইসলামী মাল্টি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড রেনেসা অ্যাগ্রো কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড প্রকল্পের আওতায় এলাকার দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের লক্ষ্যে পোলট্রি পালন প্রকল্প গ্রহণ করেছে। উৎপাদিত মুরগির মাংস স্থানীয় আমিষের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে। ফার ইস্ট ইসলামিক কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এর এই পোলট্রি ফার্মের মাধ্যমে আমরা প্রতি মাসে 5,000 কেজি মোরগ উৎপাদন করতেছি। আমাদের এলাকার চাহিদা ফিল আপ করে আমাদের এখান থেকে বিভিন্ন জেলার লোকেরা এসে পোলট্রি মোরগ নিয়ে যাচ্ছে এবং আমরা চাচ্ছি এই পোলট্রি ফার্মটা আরও অনেক বড় করার জন্য। আমরা চাই এক্ষেত্রে সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা আরও অনেক বড় করতে পারবো। আমাদের এলাকার পাশাপাশি বিভিন্ন জেলার চাহিদা আমরা ফিল আপ করার জন্য চেষ্টা করব। এফআইসিএল বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বনায়ন প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে এলাকার বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করে দেশের বনজ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সরকারের পরিবেশ সংরক্ষণ কর্মসূচির আওতায় আমরা এই বনায়ন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা বৃক্ষরোপণ করেছি। আমাদের মূল উদ্দেশ্য পরিবেশ রক্ষা করা, বৃক্ষ বনায়ন বৃদ্ধি করা এবং দেশের বনজ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতেছি। সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো একত্রিত করে পুঁজি আহরণের মাধ্যমে সমাজের বেকারত্ব দূরীকরণ ও দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে FICL মাইক্রোক্রেডিট অ্যান্ড সেভিং প্রকল্প গ্রহণ করেছে। FICL এর চলমান এই কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ী উদ্যোক্তাদের সহজ শর্তে আয় থেকে দায় শোধের নীতিতে সমবায়ভিত্তিক মাইক্রোক্রেডিট কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে। ফলে এই সমিতির সদস্যরা ঋণ নিয়ে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আমি একজন ফারিস্ট ইসলামিক কোঅপারেটিভের সদস্য। আমি ওখান থেকে ঋণ নিয়েছি। প্রথমে ঋণ নিয়ে এই দোকান চালু করছি এবং আমি কিস্তির মাধ্যমে এই ঋণ পরিশোধ করেছি এবং আমি পারিবারিকভাবে স্বাবলম্বী। এই ঋণ নিয়ে আমি উপকৃত হয়েছি। আমি কাদুরবাজার ফারেস্ট ইসলামিক কোঅপারেটিভ থেকে লোন নিয়েছি। লোন নিয়ে দোকানটা করছি। দোকানটা দিয়ে আমি এখন স্বাবলম্বী। আমি বাড়ির দিক দিয়েও অবশ্য অনেক ভালো আছি আগের তুলনা থেকে। আমি ফারেস্ট ইসলামিক সমবায় সমিতির থেকে প্রথমে 50,000 টাকা লোন করেছি। ওইটা দিয়ে আমি ব্যবসা শুরু করছি। তারপরে পরে 2 লক্ষ টাকা লোন করেছি। আমার মোটামুটি ব্যবসা সফলতা আসছে। আমি আমার দোকানে আরও 2জন লোক নিয়ে মোটামুটি ব্যবসা বাণিজ্য করতেছি, ভালোই আছি। তো মানে আমার প্রায় 1,05,000 টাকা পুঁজি আছে। আমি শিব্বির আহমেদ, ফারেস্ট ইসলামী সমবায় সমিতির একজন সদস্য এবং আমি বরুড়া শাখার একজন অফিসার। আমি কোনো এক সময় বেকার ছিলাম এবং বিদেশের জন্য টাকা দিয়ে আমি আসলে প্রতারিত হই। এক পর্যায়ে আমার জীবনে একটি হতাশা নেমে আসে। পরে আমি এই ফারেস্ট ইসলামী কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে যোগ দিয়ে আমি বর্তমানে যে পারিশ্রমিক পাচ্ছি এই দিয়ে আমার পরিবার পরিজন নিয়ে ভালোই আছি এবং আমি বর্তমানে আমার অর্থনৈতিক অবস্থাটার অনেকটা উন্নতি হয়েছে। তার পাশাপাশি আমি শুধু আমার পরিবারে নয়, পাশাপাশি আমি আমার আত্মীয় স্বজনদেরকেও আর্থিকভাবে বিভিন্নভাবে আমি সহযোগিতা করতে পারতেছি। তাই আমি অনুরোধ করব যে আমাদের এই জাতীয় সমবায়দেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ থাকবে যেন সার্বিকভাবে আমাদের এই জাতীয় প্রতিষ্ঠানকে সহযোগিতা করে। আসসালামু আলাইকুম। আমি পারভেজ আহমেদ। আমার পড়ালেখা শেষ করে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে অনার্স শেষ করি। ওখান থেকে পড়ালেখা শেষ করার পর আমি ফারেস্ট ইসলামিক কোঅপারেটিভের একজন প্রকল্প পরিচালক হিসেবে জয়েন করি। এখানে আমি কাজ করে মোটামুটি স্বাবলম্বী। এখন আমি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আমার পরিবার, আত্মীয় স্বজন সবাইকে সহযোগিতা করতেছি। আমি এসব সমবায়ের ক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করতেছি।
ফার ইস্ট ইসলামী মাল্টি কোঅপারেটিভ সোসাইটি তারই ধারাবাহিকতায় আমাদের প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। আমরা সরকারি নিয়ম নীতি মেনেই আমাদের প্রতিষ্ঠানটি পরিচালিত করছি এবং বেকারত্ব দূরীকরণ, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ পুঁজি যোগান এবং কর্মসংস্থানের লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘরে ঘরে চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি, সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের ফার ইস্ট ইসলামী কোঅপারেটিভ সোসাইটি তাদের আরও অন্যান্য অঙ্গ সংগঠনের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতে জননেত্রী শেখ হাসিনার এই ঘোষণা অনুযায়ী আমরা ওনার প্রতিশ্রুতি কিছুটা হলেও আমরা বাস্তবায়ন করতে আমাদের প্রতিষ্ঠানের মধ্যে সক্ষম হব। FICL এর সার্বিক ব্যবস্থাপনায় সমবায়ীদের মুখপত্র সাপ্তাহিক অতএব নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে। স্থানীয় জনসাধারণ এবং সরকারের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা পেলে এই সমবায় সমিতি বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থান করতে সক্ষম হবে। সমবায় সেক্টরে কুমিল্লা জেলার অবদান খুবই উল্লেখযোগ্য। এখানে অসংখ্য সমবায় সমিতি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সমিতি ফার ইস্ট ইসলামী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এই সমিতির মাধ্যমে তারা এলাকা দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে অবদান রাখছে। শুধু কুমিল্লায় নয়, কুমিল্লার বাহিরে বিভিন্ন স্থানে তাদের কার্যক্রম সম্প্রসারিত করছে। আমরা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যে প্রায় 2 থেকে 2,500 লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছি এবং আমরা যদি সরকারের সাহায্য পাই এবং প্রশাসনের সাহায্য পাই এবং আমাদের সমবায় মন্ত্রণালয় যদি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে এবং যে সমস্ত এলাকায় আমরা কাজ করে যাচ্ছি সেখানকার স্থানীয় জনগণ যদি আমাদেরকে সহযোগিতা করে এবং নিরাপত্তা বিধান করে, তাহলে আমরা দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবো এবং আরও ব্যাপক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো, দারিদ্রতা বিমোচনে, তারপরে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে, শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণে আমরা কার্যকরী ভূমিকা রাখতে পারবো বলে আমি আশাবাদ ব্যক্ত করতেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের পরিশেষে এসে পৌঁছেছি। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, নানা কোঅপারেটিভ সোসাইটির সাফল্যগাথা দেখে যদি আমরা সমন্বিতভাবে এবং সম্মিলিতভাবে এই প্রচেষ্টা চালাই, তাহলে এই দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটানো অসম্ভব কিছু নয়। তবে
আলোর নিচে অন্ধকার থাকে, আমাদের সচেতন থাকতে হবে এবং প্রত্যেক জনগণকে একটা ব্যাপারে অন্ততপক্ষে খোঁজখবর নিয়ে কোঅপারেটিভ সোসাইটিতে অংশগ্রহণ করতে হবে। তাহলেই ভবিষ্যতে তিনি এবং সমগ্র জাতি, সমগ্র দেশের মানুষ আর্থসামাজিক উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবে। আমরা এই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।